গল্পের শুরুতে আমরা আমাদের মেইন ক্যারেক্টার নোয়াকে দেখি, যার সদ্যই জন্ম হয়েছে। এটা দেখে সে নিজেই ভীষণ অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে, আমি কোথায় এসে পড়লাম। নোয়া তখন নিজের স্ট্যাটসও দেখতে পাচ্ছিল। ঠিক তখনই সেখানে রাজা চলে আসে। নোয়াকে দেখে রাজা বলে, তোমার মুখটা তো ভীষণ সুন্দর। এটা শুনে নোয়া আবারও অবাক হয়ে যায় এবং মনে মনে ভাবতে থাকে, আসলে আমি কোন দুনিয়ায় এসে পড়েছি, আর আমার সঙ্গে এসব কি হচ্ছে। এরপর রাজা সবাইকে জানান যে এই বাচ্চাটির নাম হবে নোয়া অ্যারারাট এবং সে হল ১৩তম ইম্পেরিয়াল প্রিন্স। এরপর রাজা জিজ্ঞেস করে, নোয়ার অ্যাফিনিটি কি, মানে তার কোন এলিমেন্ট আছে। তখন একজন লোক বলে, ওয়াটার এলিমেন্ট। এটা শুনে রাজা বলে, তাহলে আমরা তাকে আলমারিয়া অঞ্চলে পাঠাবো। এই জায়গায় মূলত ওয়াটার ক্ল্যানের লোকেরাই বেশি থাকে। ঠিক তখনই নোয়া দেখতে পায় তার ওয়াটার স্ট্যাটস যেখানে আগে র্যাঙ্ক ছিল সেখানে এখন E+S হয়ে গেছে। এরপর সেই লোকটা নিজের ক্ষমতা ব্যবহার করে সবার সামনে নোয়ার স্কিল দেখায়। সবাই তখন নোয়ার স্কিল দেখতে পায়। তারা দেখে নোয়ার ওয়াটার স্কিল S র্যাঙ্কের। এটা দেখে নোয়ার মা অবাক হয়ে বলে, নোয়ার জন্মের পর থেকেই তার র্যাঙ্ক আরও বেড়ে গেছে। এটা শুনে অন্যরাও বলে, তাহলে কি নোয়া আগেই অ্যাভেকেন হয়ে গেছে? আমরা কখনো দেখিনি এত অল্প বয়সে কেউ S র্যাঙ্কে পৌঁছেছে। নোয়া সত্যিই ভীষণ ট্যালেন্টেড। এগুলো শুনে নোয়াও ভাবে, আমি এক নতুন জীবন পেয়েছি। যদিও আমি পুরোটা বুঝতে পারছি না যে এখানে কি হচ্ছে, কিন্তু এখন আমি একজন নোবেল হিসাবে রিইনকার্নেট হয়েছি। এরপর গল্প কিছু বছর এগিয়ে যায়। আমরা জানতে পারি নোয়া যে এম্পায়ারে থাকে তার নাম ম্যারিস। এটি একটি ওয়ারিয়ার্সদের দেশ, যেটা পাহাড়ের ওপর অবস্থিত। এই দেশের কালচার খুব ভালো, আর এই দেশের রাজার 10 জন ছেলে আছে, যাদের ইম্পিরিয়াল প্রিন্স বলা হয়। তারা নোবেল, তাই দেশের সব মানুষ তাদের খুব ভালোবাসে। নোয়া ঘুম থেকে ওঠে, তারপর নোয়ার সার্ভেন্টরা তাকে প্রস্তুত করে। এসব দেখে নোয়া ভাবে, আমার রিইনকার্নেট হওয়ার 6 বছর হয়ে গেছে, আর আমি একটা জিনিস বুঝেছি যে সবাই আমার স্ট্যাটাস S র্যাঙ্ক ওয়াটার হিসেবে দেখে, কিন্তু আমি নিজে দেখতে পাই E+S। এগুলো আসলে আমার সাবঅর্ডিনেটদের কারণে যোগ হওয়া এডিশন। যেমন আলমারিয়া জায়গা পাওয়ার পর আমার ওয়াটার এলিমেন্টের পাশে S যোগ হয়েছে। এর মানে আমি যত বেশি সঙ্গী পাবো তত বেশি শক্তিশালী হব। আর দেখে মনে হচ্ছে আমি চাইলে নিজের লেভেল যত খুশি বাড়াতে পারবো, কারণ এর কোনো লিমিট নেই। নোয়া প্রস্তুত হয়ে বাইরে যায়। তখন তার মেয়েরা বলে, নোয়া খুব শান্ত স্বভাবের বাচ্চা। তার বয়সের অন্য বাচ্চারা যেখানে দুষ্টুমি করে, নোয়া সেখানে করে না। অন্যদিকে নোয়া ভাবে, আমি এখন মাত্র 6 বছরের, তাই আমার ক্ষমতা সীমিত। নোয়া এখন বলে, আমার মেয়েট যার নাম এভলিন, সে হসপিটালিটিতে খুব এক্সপার্ট। এভলিন বলে, ক্রাউন প্রিন্স আর 4th প্রিন্স আপনার সাথে দেখা করতে এসেছে। এটা শুনে নোয়া খাবার না খেয়েই তার ভাইদের কাছে চলে যায় এবং তাদের গুড মর্নিং বলে। এরপর আমরা ক্রাউন প্রিন্স আলবার্টকে দেখি, যে ভবিষ্যতে রাজা হবে, আর 4th প্রিন্সের নাম হেনরি। তারা নোয়াকে বলে, তোমার ম্যানার্স খুব ভালো এবং আমরা তোমার জন্য একটা গিফট এনেছি। তখন একজন লোক একটি বক্স আনে, যার ভেতর থেকে ভয়ানক নেগেটিভ এনার্জি বের হচ্ছিল। বক্স খোলার সাথে সাথে নোয়া অনেক যন্ত্রণাকাতর মানুষ দেখতে পায়, যারা আলবার্টকে বলছিল, প্লিজ আমাদের বাঁচাও। নোয়া অবাক হয়ে ভাবে, আমি আবার এসব কি দেখলাম। এরপর নোয়া দেখে বক্সের ভেতরে একটি তলোয়ার। তখন আলবার্ট বলে, দারুণ তলোয়ার তাই না, এটা তোলো। ক্রাউন প্রিন্সের উপহার নোয়া ফিরিয়ে দিতে পারে না, তাই নোয়া খুব সহজেই তলোয়ারটা তোলে। আলবার্ট বলে, আমি জানতাম তুমি এটা ব্যবহার করতে পারবে। এর নাম লেভাইথান। এটা ওয়াটার ম্যাজিক সোর্ড। এটা পুরো কন্টিনেন্টের সবচেয়ে শক্তিশালী সোর্ড। এখন পর্যন্ত 120 জন এটা মাস্টার করতে গিয়ে মারা গেছে। এটা শুনে নোয়া ভয় পেয়ে যায়। তখন হেনরি বলে, যারা এই তলোয়ার ব্যবহার করতে পারে না তারা এর কার্সের কারণে মারা যায়, এমনকি অনেকেই এটা তুলতে গিয়েই মারা যায়। আলবার্ট বলে, বেশিরভাগ মানুষের জন্য সোর্ডের বক্স তোলাই কঠিন, আর S ওয়াটার অ্যাফিনিটি লেভেল ছাড়া কেউ এটা তুলতে পারে না। তুমি প্রমাণ করেছ যে তুমি এর যোগ্য। এটা বলে তারা চলে যায়। নোয়া ভাবে, ক্রাউন প্রিন্স কি আমাকে টেস্ট করছিল? সে বেশ নিষ্ঠুর। এখন যাওয়ার সময় হেনরি আলবার্টকে বলে, নোয়াকে তলোয়ার দেওয়া কি আমাদের ঠিক হয়েছে? আলবার্ট বলে, এতে কিছু যায় আসে না, আর তলোয়ার একজন ব্রিলিয়ান্ট পার্সনের হাতেই থাকাই ভালো। আর নোয়া ব্রিলিয়ান্ট, তাই তার এটা শেখা উচিত যে তার পেটই তাকে খেতে পারে। তারপর রাতে নোয়া যাওয়ার সময় দেখে তার সার্ভেন্ট, যার নাম জয়ী, তার মন খারাপ।
নোয়া জিজ্ঞেস করলে সে বলে, আমার কিছুদিন ছুটি লাগবে, কারণ আমার হোম টাউনে বন্যা হয়েছে আর আমার মা এখন একা, এবং আমার হোম টাউনে এখন কাজ নেই, তাই আমার আত্মীয়রা আমাকে রেড লাইট ডিস্ট্রিক্টে কাজ করতে বলেছে। নোয়া বলে, না, তুমি ওইখানে যাবে না, আর তোমার মাকে আমি এই বাড়িতেই কাজ দেব। তাকে আমি পিছনের গেট লক করার কাজ দেব এবং মাসে 10 রিয়ান দেব। এটা শুনে জয়ী অবাক হয়ে বলে, এটা তো অনেক টাকা। তখন নোয়া বলে, আমাদের ক্যাপিটালে একটা ফাঁকা বাড়ি আছে, সেখানে তোমরা ফ্রিতে থাকতে পারো। এটা শুনে জয়ী খুব খুশি হয়। নোয়া ভাবে, যদি কেউ জানতে পারে আমার সার্ভেন্ট রেড লাইট ডিস্ট্রিক্টে কাজ করে, তাহলে আমার সম্মান নষ্ট হবে। আর জয়ী আমার সার্ভেন্ট, তাই জয়ী সারা জীবন আমাকে সার্ভ করবে। এরপর নোয়া তার বাটলার ডিলানকে ডেকে বলে, জয়ীর হোমটাউন ডোসোতে বন্যা হয়েছে, তাই আমি চাই ওইখানকার যত বেশি সম্ভব জমি কিনতে, কারণ এই সুযোগে খারাপ লোকেরা আসবে এবং সাধারণ মানুষদের খারাপ কাজ করতে বাধ্য করবে। এটা শুনে ডিলান অবাক হয়ে বলে, এত বড় পরিস্থিতি আপনি কখনো সম্মুখীন হননি, তবু আপনি এত সহজে সামলাচ্ছে। নোয়া ভাবে, আগের জীবনের জ্ঞান থাকার কারণেই হয়তো এটা সম্ভব। তখন ডিলান বলে, কিন্তু আমরা জমি কেনার জন্য টাকা কোথা থেকে পাবো? জমি কিনতে 7 লাখ রিয়ান লাগবে। নোয়া হিসাব করে দেখে, সাধারণ মানুষের বার্ষিক আয় 120 রিয়ান, তার পুরো হাউসহোল্ড মিলিয়ে 5 লাখ হবে, কিন্তু আরও 2 লাখ দরকার। তখন নোয়া বলে, ক্যাপিটালের দক্ষিণের জমি বিক্রি করে দাও। এটা শুনে ডিলান বলে, কিন্তু সেটা তো আপনার বাবা আপনাকে গিফট দিয়েছিলেন, তাই অনুমতি ছাড়া বিক্রি করলে অপরাধ হবে। নোয়া বলে, আমি বাবার সঙ্গে কথা বলে নেব। আর নোবেলদের দায়িত্ব থাকে কখনো কখনো নিজের স্বার্থ ত্যাগ করতে হয় মানুষের সুখের জন্য। ডিলান সম্মতি দেয় এবং তাকে এত কিছু করার জন্য ধন্যবাদ বলে। আসলে ডিলান এই জন্যই ধন্যবাদ দিচ্ছিল, কারণ ডিলানও জয়ীর হোমল্যান্ডের মানুষ। এরপরের দৃশ্যে আমরা দেখি নোয়া তার সার্ভেন্টদের সঙ্গে ডোসো যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই হেনরি সেখানে চলে আসে। তাকে দেখে নোয়া বাও করে। হেনরি জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? বেশ ব্যস্ত দেখাচ্ছে তোমাকে। তখন নোয়া বলে, আমি ডোসো জায়গাটা কিনেছি আর সেখানে বন্যা হয়েছে, তাই আমি সেখানে ইন্সপেকশন করতে যাচ্ছি। তখন হেনরি লক্ষ্য করে যে নোয়া তার সঙ্গে সেই ম্যাজিক সোর্ডটা নিয়ে যাচ্ছে। হেনরি বলে, তুমি কি এই সোর্ডটা ব্যবহার করবে? নোয়া বলে, সম্ভবত না, কারণ প্রথমবার যখন আমি এটা ধরেছিলাম তখন এর ভেতরে শক্তি অনুভব করেছিলাম, কিন্তু তারপর আর কিছু ফিল করিনি। আচ্ছা, আপনি আলাদা করে আমার সঙ্গে কথা বলতে এসেছেন কেন? হেনরি বলে, আলবার্ট কিছু অদ্ভুত কথা বলছিল, তাই আমি একটু তদন্ত করেছি। তখন জানতে পারি এই সোর্ডটার নিজের একটা উইল বা ইচ্ছা আছে, মানে এই তলোয়ার শুধু তার কথাই মানবে যাকে সে নিজের মাস্টার হিসেবে স্বীকার করবে। এটা শুনে নোয়া বলে, তার মানে এই তলোয়ার ব্যবহার করতে হলে আমাকে এর রেকগনিশন পেতে হবে। হেনরি বলে, হ্যাঁ, আর তুমি চাইলে সোর্ডটা নিয়ে যেতে পারো, কিন্তু ব্যবহার করো না, না হলে তুমি মারা যেতে পারো। নোয়া বলে, ঠিক আছে। পরের দৃশ্যে তারা ডোসো পৌঁছায় এবং দেখে বন্যার কারণে সেখানে ভয়াবহ ক্ষতি হয়েছে। নোয়া ডিলানকে বলে, তুমি গভর্নমেন্ট অফিসে যাও, মনে হচ্ছে এখানকার লোকদের জমির দলিলও নষ্ট হয়ে গেছে, তাই আমাদের গভর্নমেন্টের লিস্ট থেকে জমি কিনতে হবে। এটা শুনে ডিলান সেখান থেকে চলে যায়। এরপর নোয়া জয়ীকে বলে, তুমি আমার সঙ্গে চলো, আমাদের ইন্সপেকশন করতে হবে। তারা এখন নিজেদের পরিচয় গোপন রেখে এলাকা ঘুরে দেখতে যায়। তারা দেখে এখানে যেসব সবজি চাষ করা হয়েছিল সবই নষ্ট হয়ে গেছে। ঠিক তখন তারা দেখে এম্পায়ারের পক্ষ থেকে খাবার বিতরণ করা হচ্ছে। নোয়া সেই খাবার খেয়ে বলে, খাবারটা তো পচা, এটা কেউ কিভাবে খেতে পারে? তখন এক বৃদ্ধ বলে, আমাদের আর কোনো উপায় নেই, এই বাজে খাবারই আমাদের খেতে হচ্ছে। ঠিক তখন খাবার ইন্সপেকশন করার জন্য লোকাল গভর্নমেন্টের অফিসার গ্যারিল চলে আসে। সে কোনো পরীক্ষা না করেই বলে, খাবার তো ভালোই লাগছে। এটা শুনে যে লোকটা খাবার বিতরণ করছিল সে খুশি হয়ে বলে, ধন্যবাদ, আপনার টাকা আপনাকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এই সব দেখে নোয়া খুব রেগে যায় এবং বলে, তোমরা কি এর জন্য টাকা পাও? তখন তারা নোয়াকে নিয়ে হাসাহাসি শুরু করে এবং বলে, তুমি কে আমাদের শেখানোর? নোয়া বলে, তোমরা আমাকে বাচ্চা বলছো, অথচ আসল অপরাধী তো তোমরাই। এটা শুনে গ্যারিল রেগে যায় এবং বলে, আমাকে অপমান করার সাহস কিভাবে পেলি? আমি তোকে ছাড়ব না। তখন নোয়াও লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। এই কথাগুলো নোয়ার সোর্ড লিভাইথানও শুনে ফেলে এবং নিজে থেকেই নোয়ার কাছে চলে আসে। নোয়া তখন লেভাইথানের পাওয়ার অনুভব করতে পারে। নোয়া বুঝতে পারে এই তলোয়ার সত্যিই ভীষণ পাওয়ারফুল, তবুও নোয়া হার মানে না। এখন নোয়া নিজের পুরো শক্তি দিয়ে লেভাইথানকে কন্ট্রোল করে বলে, আমি আমার শক্তি ব্যবহার করব মানুষের সাহায্য করার জন্য। লেভাইথান, আমাকে সাহায্য করো।
ঠিক তখনই গ্যারিল আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু নোয়া এক আঘাতেই তার মাথা কেটে ফেলে। এটা দেখে বাকি নাইটরা নোয়াকে থামানোর চেষ্টা করে। এটা দেখে নোয়া ওয়াটার ম্যাজিক ব্যবহার করে একটা বিশাল গর্ত তৈরি করে দেয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। নোয়া এখন লেভাইথানকে বলে, তুমি তো সত্যিই অসাধারণ। ঠিক তখনই সেখানে রোভেন আসে, যে নাইটদের ক্যাপ্টেন। সে নোয়াকে চিনে ফেলে এবং বলে, আমি জানতাম না আপনি এখানে আসছেন। রোভেন জানায় প্রিন্স হেনরি তাকে এখানে সিকিউরিটির জন্য পাঠিয়েছিল। যেই না সবাই শোনে যে নোয়া একজন প্রিন্স, সবাই সঙ্গে সঙ্গে নোয়াকে বাও করতে শুরু করে। এরপর নোয়া রোভেনকে সবকিছু বলে যে এরা বাজে খাবার বিতরণ করছিল, তাই এদের কড়া শাস্তি দিও। আর আমি চাই এখানকার মানুষ ভালো মানের খাবার পাক, তার সঙ্গে ভালো কোয়ালিটির স্যুপও দিও। এটা শুনে সবাই খুব খুশি হয়ে যায় এবং নোয়ার প্রশংসা করতে থাকে। অন্যদিকে একজনই সব অ্যালবার্টকে জানায়। অ্যালবার্ট জানতে পারে যে নোয়া এখন লিভাইথান ব্যবহার করতে পারে। অ্যালবার্ট বলে, আমি যতটা ভেবেছিলাম নোয়া তার থেকেও বেশি ইউজফুল। পরের দৃশ্যে আমরা দেখি রাজা নোয়াকে তার সঙ্গে দেখা করতে ডাকে। নোয়া সেখানে যায়। তখন রাজা বলে, আমি রিপোর্ট শুনেছি, আমি জানি তুমি সেই জমিটা বিক্রি করেছ যেটা আমি তোমাকে উপহার দিয়েছিলাম, আর সেই টাকা দিয়ে তুমি একটা গ্রাম কিনেছ। নোয়া বলে, হ্যাঁ তাই, আপনি যে শাস্তি দেবেন আমি তা মেনে নেব। রাজা বলে, আমি তোমাকে শাস্তি দিতে চাই না, বরং ধন্যবাদ দিতে চাই, কারণ তোমার এই কাজের জন্য খারাপ লোকদের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। তারা আর ওই গ্রামের লোকদের শোষণ করতে পারবে না। কিন্তু তুমি কিভাবে জানলে যে সেখানে এসব হচ্ছে? নোয়া বলে, আসলে আমার এক মেড আমাকে বলেছিল, সে ওই গ্রামেরই মেয়ে। রাজা বলে, ও তাই নাকি? আর শুনেছি তুমি ওই গ্রামে ওয়াটার ম্যাজিক সোর্ডটাও মাস্টার করে ফেলেছ। অনেক দিন হয়ে গেল, আমি আবার তোমার এবিলিটি দেখতে চাই। এরপর একজন লোক তার পাওয়ার ব্যবহার করে নোয়ার স্ট্যাটস দেখায়। নোয়া দেখে তার র্যাঙ্ক আরও বেড়ে গেছে, এখন সেটা SSS র্যাঙ্ক। এটা দেখে রাজা খুব অবাক হয়ে বলে, আমি চাই তুমি এভাবেই নিজের ট্যালেন্ট ব্যবহার করে আমাকে সাহায্য করতে থাকো। এটা শুনে নোয়া খুশি হয়ে বলে, হ্যাঁ অবশ্যই। অন্যদিকে আমরা এক মেয়েকে দেখি যে স্টেজে সবার সামনে গান গাইছে। আর এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। আশা করি তোমাদের এই নতুন অ্যানিমেটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও এটাকে কন্টিনিউ করা উচিত কিনা। আর আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।